হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এভারেজে সেকেন্ড ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। 1 নম্বর দেখো, বলছে 15 জন স্টুডেন্টের গড় ওয়েট 1.5 কেজি করে বৃদ্ধি পায়। 40 কেজি ওজনের একজন স্টুডেন্ট চলে যায়, তার জায়গায় নতুন একজন স্টুডেন্ট এলে তবে নতুন স্টুডেন্টের ওয়েট কত? দেখো, গড়ে যখন 1.5 কেজি বৃদ্ধি পেয়েছে, তার মানে নতুন যে স্টুডেন্টটা এসছে তার ওয়েট বেশি আর যে চলে গেছে তার ওয়েটের থেকে। তাহলে দেখো টোটাল কত বৃদ্ধি পেয়েছে? 15 জন স্টুডেন্ট, একজন চলে গেছে আর একজন এসছে, মানে 15 ছিল 15 আছে। 15 জন স্টুডেন্টের 1.5 কেজি করে বৃদ্ধি পায়। তাহলে টোটাল কত বৃদ্ধি পাচ্ছে? 15 ইন্টু 1.5, 15 15 225, 10-এর জন্য এখানে একটা পয়েন্ট হলো, তার মানে 22.5 কেজি টোটাল বৃদ্ধি পাবে। তার মানে পুরনোটা যে চলে গেছে তার থেকে ওয়েট বেশি, 22.5 কেজি ওয়েট বেশি নতুনের। তাহলে নতুনের ওজন কত হবে? 22.5, 62.5 কেজি। বোঝা গেছে? অপশানে কি আছে দেখো, 62.5 কেজি ডি অপশানে আছে, ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 50 জন স্টুডেন্টের গড় ওয়েট 45 কেজি করে, একজন চলে গেছে, এর ফলে 100 গ্রাম ওয়েট কমে গেছে প্রত্যেকের। এভারেজ 100 গ্রাম কমে গেছে, তার মানে যে চলে গেছিল তার ওয়েট বেশি ছিল, তাহলে 49 গড়ের থেকে তার ওয়েটটা বেশি ছিল। বোঝা গেছে? তাহলে 49 জনের যদি 100 করে কমে যায়, টোটাল কত গ্রাম কমে গেছে? 49 গ্রাম। এটাকে কেজি নিতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, 4.9 কেজি। তাহলে প্রত্যেকের ছিল কত? 45। তার মানে যে চলে গেছে তারও 45 ছিল, কিন্তু 45-এর এভারেজ ছিল, অ্যাকচুয়ালি তার ওয়েট 45-এর থেকে বেশি ছিল, তাই চলে যাওয়ার ফলে 100 গ্রাম করে 100 গ্রাম কমে গেছে। বোঝা গেছে? তাহলে তার ওয়েট অ্যাকচুয়ালি কত ছিল? 45 প্লাস 4.9, 49.9 কেজি। বোঝা গেছে? অপশানে কি দেওয়া আছে দেখো, সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। দেখো, বলছে 12 জন নাবিকের গড় ওয়েট 1/3 কেজি বৃদ্ধি পায়, একজন চলে যায়, তার জায়গায় আর একজন এসছে, তাহলে নতুনের ওয়েট কত? একজন যে চলে গেছে তার ওয়েট ছিল 55 কেজি। দেখো, এখানে বলছে 12 জন নাবিকের গড় ওয়েট 1/3 কেজি করে বৃদ্ধি পায়, 55 কেজির একজন চলে গেছে, তার জায়গায় নতুন একজন এসছে। গড় ওয়েট বৃদ্ধি পেয়েছে, মানে যে চলে গেছে এর ওয়েটের থেকে যে এসছে তার ওয়েটটা বেশি। বোঝা গেছে? তাহলে 1/3 করে যদি বৃদ্ধি পায়, টোটাল কত বৃদ্ধি পাবে? 4 কেজি। বোঝা গেছে? তাহলে যে এসছিল তার ওয়েট অ্যাকচুয়ালি কত ছিল? 55 কেজি থেকে 4 কেজি বেশি, তাহলে 59 কেজি। যে এসছিল তার ওয়েট 59 কেজি। ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 4 নম্বর। দেখো, বলেছে 8 জন লোকের গড় এজ 3 বছর করে বৃদ্ধি পায়, 2 জন চলে গেছে, তার জায়গায় 2 জন এসছে। 2 জন যারা চলে গেছে তাদের এজ ছিল 30 আর 34, তাহলে নতুন যে 2 জন এসছিল তাদের গড় এজ কত? দেখো, 30 আর 34 বছর বয়সে 2 জন লোক চলে গেছিল, তার জায়গায় 2 জন আসার ফলে গড় এজ 3 করে বৃদ্ধি পেয়েছে। তার মানে যারা এসছে তাদের এজ যারা চলে গেছে তাদের থেকে বেশি। বোঝা গেছে? তাহলে দেখো, 8 জন লোকের গড় এজ বৃদ্ধি পেয়েছে কত? 3 বছর করে। তাহলে টোটাল কত বৃদ্ধি পেয়েছে? 24 ইয়ার্স। আর চলে গেছিল যারা 2 জন, তাদের 2 জনের টোটাল এজ কত ছিল?
64 ইয়ার্স। তাহলে এর সঙ্গে 24 যোগ হবে, তাহলে নতুন যে দুজন এসেছিল তাদের গড় এজ জিজ্ঞাসা করেছে, বাই 2 দুজনার 44 ইয়ার্স। 44 ইয়ার্স দুজনার গড় বয়স। অপশানে কি দেয়া আছে দেখো, সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। বলছে 10 জন টিচারের মধ্যে একজন রিটায়ার্ড হয়ে চলে গেছে, তার জায়গায় 25 বছর বয়সের একজন টিচার এসছে। এর ফলে এভারেজ এজ 3 বছর করে কমে গেছে। তাহলে যে চলে গেছে তার বয়সটা কত ছিল? দেখো 10 জন টিচার, তাদের প্রত্যেকের 3 বছর করে কমে গেছে, তাহলে টোটাল কত কমেছে? 30 বছর। যে এসছে তার বয়স 25 বছর, তার মানে যে চলে গেছে তার বয়স 30 বছরের থেকে বেশি, 55 ইয়ার্স। নতুন যে এসছে তার বয়স 55 বছর। এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। দেখো বলছে 20 জন স্টুডেন্টের গড় ওয়েট 0.75 কেজি করে বৃদ্ধি পায়। যদি 35 কেজি ওজনের একজন চলে গিয়ে তার জায়গায় নতুন একজন আসে, তবে নতুন যে এসছিল তার ওয়েট কত? দেখো 35 কেজি একজন চলে গেছে, তার জায়গায় নতুন এসছে, এর ফলে 0.75 কেজি করে বৃদ্ধি পেয়েছে, তার মানে যে এসছে তার ওয়েটটা বেশি। ওকে, তার ওয়েট কত বেশি? 20 জনার 0.75 কেজি করে বৃদ্ধি পেয়েছে, তাহলে টোটাল কত বৃদ্ধি পেয়েছে? 0 0 5 দুখানে 10, 5 15 75, টোটাল 15 কেজি ওয়েট বৃদ্ধি পেয়েছে। 35 কেজি চলে গেছে, তাহলে যে ছিল তার 15 কেজি বেশি, 50 কেজি। 50 কেজি কোন অপশানে আছে দেখো, ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। দেখো বলছে 40 জন বালকের গড় এজ 16 বছর, একজন 17 বছরের বালক চলে গেছে, এর ফলে এভারেজটা হয়ে গেছে 15.875 ইয়ার্স করে। তাহলে নতুন যে এসছে তার এজ কত? দেখো 16 বছর করে এভারেজ এজ ছিল, কমে গেছে কত? 0.125, মানে এভারেজটা হয়েছে 15.875, তার মানে কমে গেছে 125। বোঝা গেছে? তাহলে নতুন যে এসছে তার বয়স নিশ্চয়ই কম যে চলে গেছে তার থেকে। বোঝা গেছে? তাহলে দেখো 7 নম্বর। দেখো বলেছে 40 জন বালকের গড় এজ ছিল 16 বছর, একজন 17 বছরের বালক চলে গেছে, তার জায়গায় নতুন একজন এসছে, এর ফলে গড়টা হয়েছে 15.875। বোঝা গেছে? তার মানে কি এভারেজ কমে গেছে কত? 125 কমে গেছে। তাহলে 0.125 কমে গেলে 40-এর মধ্যে কত কমেছে টোটাল? 5 25 125, 4 25 100, মানে 5 কেজি করে কমে গেছে। তার মানে যে এসছিল তার বয়স যে চলে গেছিল তার থেকে 5 কেজি কম, 5 বছর কম। তাহলে 17 বছরের একজন চলে গেছে, 17 থেকে 5 বিয়োগ করলে থাকে 12, যে এসছিল তার বয়স 12 বছর। অপশানে কি আছে দেখো, এ অপশান অ্যান্সার। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।